পরকীয়া বাড়ার এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলামের এই শিক্ষা ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে যে নারী পুরুষের সম্পর্কের মাধ্যম বিয়ে অন্য ছাড়া যদি অবিবাহিত কেউ সম্পর্ক করে এটার নাম হারাম সম্পর্ক, বিবাহিত কেউ করলে এটার নাম পরকীয়া। পরকীয়ার দ্বিতীয় কারণ বাড়ার, এটা আমাদের বাংলাদেশে আছে কিনা একটু দেখেন। পৃথিবীতে আছে, বাংলাদেশে না থাকলেও দ্বিতীয় কারণটা নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের, এটা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আছে। আমাদের দেশে আছে অবাধ মেলামেশা? আচ্ছা, থাকলে তো ভয়ঙ্কর কথা। নারী পুরুষের অবাধ মেলামেশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5232 নম্বর হাদিসে কি বলে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুমুদ দুখুলা আলান নিসা, নারীদের কাছে গমন করা থেকে তোমরা বাঁচো। নারীদের কাছে গমন করা থেকে তোমরা বেঁচে থাকো। ফাকাল রাজুলুম মিনাল আনসার, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফরাইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর চিনেন আপনারা? কাকে বলে? বলেন স্বামীর ভাইকে বলেন। কাকে? স্বামীর ভাইকে কাকে বলে? জি ভাবিরা মনোযোগ দিয়ে শুনেন, বাহিরে পর্দা করে যায়, ভিতরে দেবরের সাথে সাক্ষাৎ করে। নবীজিকে বললেন, ফারাইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবী বললেন, আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু। বলেন দেবর মৃত্যু। বলেন কি দেবর? একদম জোরে বলেন, দেবর কি? হ্যাঁ, ভাবির জন্য দেবর মৃত্যু। তাহলে দেবরের সাথে ভাবির সাক্ষাৎ জায়েজ না হারাম? হারাম। নারী পুরুষের অবাধ মেলামেশা পরকীয়ার দ্বিতীয় কারণ। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারীর 5233 নম্বর হাদিসের বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে মিলিত হবে না, ইল্লা মা'যি মাহরামিন, মাহরাম ছাড়া। কি ছাড়া? এখন আপনারা আকলটা একটু শুদ্ধ করে আমারে বলবেন, মাহরাম ছাড়া কোনো নারী কোনো পুরুষ একান্তে কথা বলা ঠিক না। তাহলে ডাক্তারের চেম্বারে যদি আপনার বিবি যায়, অবশ্যই আপনার বিবির সাথে আপনিও যাবেন। সবাই তো চুপ হয়ে রইলেন, একা একা পাঠান তো, এই জন্য চুপ আছেন। ডাক্তারের চেম্বারে আপনার বিবি যখন যায়, যাওয়ার পর যদি আপনি এলাও না হন, যে আপনি এলাও না, আপনি এলাও না হলে তো এলাউটা হবে কে? একটা স্ত্রীর জন্য তার স্বামী যদি চেম্বারে এলাও না হয়, মহিলা ডাক্তার হলে ভিন্ন কথা, কিন্তু একটা পুরুষ ডাক্তারের কাছে একটা মেয়ে ডাক্তারের চেম্বারে যাবে, সেখানে অবশ্যই স্বামী যাবে। স্বামী যদি এলাও না হয় তো এলাউটা হবে কে? এই গেল দ্বিতীয় কারণ। 3 নাম্বার কারণ পর্দাহীনতা। আছে আমাদের দেশে? শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার বস্তু। নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। বলেন সবাই, নারী কি? জি, এটা হাদিসের অনুবাদ। বলেন আল মারআতু আওরাতুন, এটার অনুবাদটা আপনারা বলেন, নারী কি? আমি আরবিটা বলি, নবীর হাদিসটা বলি। আল মারআতু আওরাতুন অর্থ কি? এটা আবৃত বস্তু, এটা ঢেকে রাখতে হয়। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, ঢেকে রাখার বস্তুটা যখন খোলামেলা ভাবে রাস্তায় বের হয়, শয়তান তাকে অন্যের সামনে মোহনীয় করে উপস্থাপন করে দেয়, আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে। এ দুটো আসেন আগে, যে নারী ঢেকে রাখার জিনিস যখন বের হয়, শয়তান অন্যের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে। এখন বলেন তো, একটা মেয়ে পর্দাহীনতায় চললে তাকে দেখলে কি শুধু অবিবাহিত যারা তাদের মাঝেই শয়তান কুমন্ত্রণা দিবে, না বিবাহিত পুরুষকেও দিতে পারে?
তাহলে এটা আপনার তৃতীয় একটা কারণ, সেটা হলো পর্দাহীনতা। 4 নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার। বলেন সবাই, দৃষ্টির অপব্যবহার। যেখানে দৃষ্টি রাখা দরকার এখানে না রাইখা আরেক জায়গায় রাখা। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ জিনা করে। বলেন প্রত্যেক চোখ। এটা হলো হাদিসের সরল অনুবাদ, একটু বাড়ায় বলি আমরা। বলেন প্রত্যেক কুদৃষ্টি জিনা করে। নবীজি বলেন, ওয়াল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। কোন নারী যখন সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, কোন মজলিসের পাশ দিয়ে যখন অতিক্রম করে, এই নারী এমন এমন, মানে নারীটা ব্যভিচারিণী, নাউযুবিল্লাহ। কোন নারী সুগন্ধি শরীরে মাখছে, এই সুগন্ধি মেখে পুরুষদের মজলিসের পাশ দিয়ে গেছে, যাওয়ার সময় পুরুষদের নাকে সেন্ট স্প্রে করে গেছে, সুগন্ধিটা তাদের নাকেও চলে গিয়েছে। নবীজি বললেন, এই নারী এমন, এই নারী এমন, অর্থাৎ জানিয়া, সে ব্যভিচারিণী। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। প্রিয় মা বোনরা, আপনার সুগন্ধি শুধু আপনার যার সাথে দেখা দেওয়া যায় তার সামনে, অন্যদের সামনে না। এখন বলেন দৃষ্টির অপব্যবহার কি হচ্ছে? 5 নাম্বার কারণ, যার সাথে কথা বলা হারাম তার সাথে প্রকাশ্যে হোক আড়ালে হোক, রাত 12টার পরে হোক কথা বলা। কি বলা? আপনি 6 জনের পিতা, 7 জনের পিতা, এরপরও উনি কেন যেন রাত 1টার দিকে দরজা বন্ধ করে বারান্দায় চলে যায়, চলে গিয়ে অন্য কারোর সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। এই 5-7 জনের পিতার মোবাইলে যদি অপরিচিত একটা কণ্ঠের ফোন আসে, পাশের ফোনটা যদি কোনো মোহনীয় কণ্ঠের অধিকারিণী হয়ে থাকে, আকর্ষণীয় কণ্ঠের, এখন আপনারা বলেন, আমি বলছি না যে উনি ধোঁকা খেয়ে যাবে, বাকি শয়তান ধোঁকা দেওয়ার আশঙ্কা আছে কিনা? এবার 1বার 2বার ফোনে কথা বলতে বলতে তার সাথে কোনো অবৈধ সম্পর্ক হয়ে যাওয়ার যদি না থাকে তো ভালো কথা, কথার কথা, কিন্তু থাকবে, এটাই বাস্তবতা। সম্ভাবনাটা থাকবে, এটাই বাস্তবতা। কেন আপনার আর কাম নাই? সন্তানাদি আছে না আপনার ঘরে? কেন আপনার কথা বলতে হতো এত 14 জায়গায়? সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা পুরোটা শুনেন মন দিয়ে। নবীজি বলেন, আল আইনানি তাজনিয়ান, 2 চোখ জিনা করে। 2 চোখ ফাজিনাহুমা আন-নাজরু, 2 চোখের জিনা হলো দেখা। বলেন 2 চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কানের জিনা হলো শ্রবণ করা, যা শ্রবণ করা হারাম তা শ্রবণ করা জিনা। 2 কানের জিনা শ্রবণ করা। দেখেন আপনার সাথে আরেকজনের অপ্রয়োজনীয় একটা মেয়ের সাথে আপনি কথা বলবেন, কোনো কারণ ছাড়া আপনি কথা বলবেন, একের ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবেন, এটা আপনি তার কথা শ্রবণের জিনা হচ্ছে, 2 কানের জিনা। 3 নাম্বার, আল লিসান জিনাহু আল কালাম, জবানের জিনা হলো কথা বলা। তাহলে জবানের জিনাও হচ্ছে, কানের জিনাও হচ্ছে। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো যাওয়া, হেঁটে যাওয়া। এবার নবী বলেন, ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, বুখারীর অন্য বর্ণনায়, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে একজনের সাথে আপনি কথা বলার পর রাতের বেলা আপনি শুয়ে শুয়ে চিন্তা করলেন, যার সাথে কথা বললাম না জানি সে দেখতে কেমন, এই যে চিন্তা করলেন, এটা আপনার কলবের জিনা। এখন কথা হলো, যদি আপনাদের এগুলা না হয় মাশাআল্লাহ, তাহলে তো আপনারা হাসান বসরি, কোনো সমস্যা নেই। যদি না হয়, বাকি আমার যদি এরকম হয়, আমার এরকম হবে ভাই, আমি এত বড় আল্লাহ ওলি হইতে পারি না এখনো। আমি যদি এরকম কারোর সাথে হয়ে যায়, হতে পারে আমার মাঝে এই সমস্যা হয়ে যাবে। আমি মনে করেন ওয়াজটা আমারই করতেছি, আর আপনাদের যদি এরকম না হয় তো আপনারা মাশাআল্লাহ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পায়ের জিনা তার দিকে হেঁটে যাওয়া, আর এটা নিয়ে কল্পনা করা, এটা কলবের জিনা। এখন আমি বলি, নাটক সিনেমায় যদি কোনো
হারাম কোন নারীর দিকে তাকান, তার ব্যাপারে কল্পনা হয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে কিনা? আমি তো বললাম যদি না হয় তো মাশাআল্লাহ আপনি আল্লাহর ওলি, যদি হয় অতএব যদি বাস্তবে কাউকে দেখাটা হারাম হয়, বাস্তবে কাউকে সরাসরি দেখা যদি কল্পনায় জগতে আসা লাগে, নাটক সিনেমায় দেখলেও যদি আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়, সেই দেখাও হারাম, সেই ওয়াসওয়াসাও হারাম, সেটাও কলবের জিনার অন্তর্ভুক্ত হবে। এই ঠিকের মানে কি? সারাদিন নামাজ পড়লেন, রাস্তাঘাটে কাউরে দেখলেন না, রাত 12টার পরে মোবাইলে একটু চিন্তা করলেন যে আমি এখন একটু নেক্সট শুরুতে একটু দেখি কিছুক্ষণ, এটাও হারাম। যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখাও হারাম। বলেন, যাকে সরাসরি দেখা হারাম। আওয়াজ হালকা হয়ে গেল, কারণ এই বিষয়টা অনেকের মধ্যে ঝামেলা, মোবাইল তো বিষয়টা এই জায়গায়। আল্লাহ হেফাজত করেন। গুনাহ করেন না, গুনাহ করেন না, গুনাহ করেন না। গুনাহ করতেছেন, পরিবার সমাজ সব ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেন আল ফরজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযিবুহু, লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দেয়, লজ্জাস্থান এই গুনার বাস্তবায়ন ঘটায়। কেউ গুনাহ করে না, সবাই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে হলো 5 নাম্বার কথা বলা, পরকীয়ার কারণ। 6 নাম্বার, কোন নারী দূর দূরান্তে একাকী সফর করা। ঢাকা থেকে একটা মেয়ে রাত 10টায় সফর করে রওনা করছে, সেই সুদূর চট্টগ্রাম যাবে, সারা রাত সফর করবে। আমি বলছি না যে এই নারী ভালো না, নাউজুবিল্লাহ, উনি হয়তো ভালো, মাশাআল্লাহ, নামাজি, মুত্তাকিয়া, কিন্তু আরেকজন পুরুষের লুলুপ দৃষ্টি তার উপরে পড়ার সম্ভাবনা আছে না নাই? আমি তো বলছি যদি না পড়ে মাশাআল্লাহ, তা তো ভালো মানুষ সবাই, কিন্তু যদি পড়ে। আর আমাদের নবীজি জানতেন যে পড়বে, তাই নবীজি অগ্রিম আমাদেরকে হাদিস জানিয়ে গিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তুসাফিরুল মারআ ইল্লা মা'জি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা মা'হু মাহরাম, কোন নারীর কাছে কোন পুরুষ প্রবেশ করবে না ওই পুরুষের সাথে যতক্ষণ না ওই নারীর মাহরাম না থাকে। কোন নারীর সাথে কথা বলতে হলো তার মাহরাম লাগবে। এটা 6 নাম্বার কারণ। একটা নারী একাকী সফর করলো, পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করে। 7 নাম্বার, চাইবা বসেন আমার সাথে, চাপেন না, একটু আসাবেন। আমি বাসে বসলাম, উনি আমার পাশের সিটে এসে বসলো, কিছু মনে করবেন না। উনি আমার পাশের সিটে বসলে স্বেচ্ছায় অনিচ্ছা আমার শরীরের সাথে তার শরীর রেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? এই জন্য আপনি যখন বাসে বসবেন, আমাদের কোনো বোন, কোনো মা যদি এসে আপনার পাশে বসে, উচিত আপনি উঠে যান, আরেকজন মেয়েকে সেখানে বসতে দেন। এরপরেও যদি দেখেন যে না আপনার সমস্যা, উঠতে পারছেন না, যথাসম্ভব নিজেকে গুটায় রাখেন। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কোনো নারীর হাত কখনো স্পর্শ করে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ নবীর স্ত্রীরা বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআ, নবীজির হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন লা উসাফিহুন নিসা, আমি নারীদের সাথে মুসাফা করি না। নবীর বিবি বলেন গায়রা আন্নাহু বায়াহুন্না বিল কালাম, নবীজি নারীদেরকে কথার মাধ্যমে বায়াত নিতেন। নারীদেরকে নবী বায়াত নিতেন কথার মাধ্যমে। বলেন নারীদেরকে বায়াত নিতেন কিসের মাধ্যমে? তোমরা চুরি করবা না, তোমরা ব্যভিচার করবা না, তোমরা জিনা করবা না, এরকম কথার মাধ্যমে নবীজি নারীদের বায়াত নিতেন। আমাদের দেশেও দেখা যায় অনেক ভিডিওতে অনেক নারী অনেকের পায়ে সিজদা দিচ্ছে, আবার বায়াত হচ্ছে, আর পাশের জন বাহবা দিচ্ছে, মাশাআল্লাহ, সাবাস সাবাস। এটা কখনো এটা পীরও না, এটা শায়েখও না, এটা মুহাদ্দিসও না, এটা ভালো মানুষও না, প্রতারক, ধোঁকাবাজ, শয়তান, ইসলামের দুশমন। নারীর শরীরে আবার কিভাবে একজন পুরুষ স্পর্শ করে, নাউজুবিল্লাহ, তা হারাম। তো বুঝাইতে চাইলাম, একটা নারীর সাথে আরেকটা পুরুষ যখন একাকী কোথাও হয়, স্পর্শ শয়তান করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এটাও নিষেধ। এটা একটা কারণ হয়ে যেতে পারে, তখন উভয়ের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি হবে। 8 নাম্বার, যাদের স্বামী প্রবাসে থাকে। কোথায়? প্রবাসে। যাদের স্বামী দূরে থাকে, তাই এই সমস্ত নারী যারা আছে যাদের স্বামী দূরে থাকে, তাদের কাছে পুরুষদেরকে বেশি বেশি গমন করতে নবী নিষেধ করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন লা তালিজু আলাল মুগিবাত, যাদের স্বামী তাদের স্ত্রীদের থেকে দূরে আছে তোমরা তাদের কাছে বেশি বেশি গমন করবা না। যাদের স্বামী দূরে আছে এই জাতীয় নারীদের কাছে তোমরা গমন করবা না, নবী নিষেধ করছেন। তাহলে পরকীয়ার 8 নম্বরের কারণে আমরা বলতে পারি যে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন দূরে থাকা, এতে স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যেতে পারে, বিবি অন্য কারো প্রতি আসক্ত হয়। যদি না হন তাহলে তো বললাম মাশাআল্লাহ, না হলে তো ভালো মানুষ আপনারা। যদি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নারীর কাছে কোনো পুরুষকে প্রবেশ করতে নিষেধ করেছেন। কেন? ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের শিরা উপশিরায় চলাচল করে। এই কথা বলার পর সাহাবারা বললেন ওয়ামিনকা, হুজুর আপনার শিরা উপশিরায় শয়তান চলেনি? নবীজি বললেন ওয়ামিন্নি, আমার শিরা উপশিরায়ও শয়তান চলে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ শয়তানের বিরুদ্ধে আমাকে সাহায্য করে, আমি নিরাপদ থেকে যাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আরেকটা কারণ বললেন। তো এই জাতীয় কারণগুলা একটা সুখী পরিবার ধ্বংস করার আরো অনেকগুলা কারণ আছে, এই দুটুকু জানলাম সুখী পরিবার ধ্বংসের কারণ হয়। তা আল্লাহ আয়াতের মধ্যে সুখী পরিবার নিয়ে আলোচনা করেছেন যে আমার সাথে শিরিক করা যাবে না। 2 নম্বরেই বলেছেন পিতা মাতার আনুগত্য করা। পিতা মাতার মধ্য থেকে সন্তান আসে দুনিয়াতে। বলছিলাম একটা সুখী পরিবার স্বামী স্ত্রীর মাধ্যমে কায়েম করেন, আপনারা 2 জন হবেন পিতা মাতা, আপনার সন্তানগুলো যেন আদর্শ সন্তান হিসাবে বড় হয়, এই দিকে খেয়াল রাখা। এরপর আয়াতের মধ্যে আল্লাহ আত্মীয়দের হক আদায়ের কথা বলছেন। আমরা সবাই রক্তের সম্পর্ক সহ নিকট আত্মীয় যারা আছে এই সম্পর্কগুলো আমরা আদায় করার, রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ এতিমের কথা বলেছেন। এতিমের ব্যাপারে এতটুকু মনে রাখবো, এতিম কাকে বলা হয়? মান মাতা আবুহু ওয়া হুয়া সগীর, যিনি শৈশবেই, যার ছোট অবস্থাতেই তার বাবা মারা গেছে, তাকে এতিম বলা হয়। 2 নম্বর কথা, এতিমের বয়স কতদিন পর্যন্ত এতিম থাকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতমা বাদা ইহতিলাম, বালেগ হওয়ার পর আর এতিম থাকে না। বালেগ হওয়ার পর আর এতিম থাকে না। তাহলে ছোট অবস্থা পর্যন্ত এতিম থাকে। এতিমের লালন পালন করা জান্নাতে যাওয়ার কারণ। কোথায় যাওয়ার কারণ বলেন? মনে রাখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান যাম্মা ইয়াতিমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া ফিরাশিহি হাত্তা ইস্তাগনিয়া আন। নবীজি বলেন কোন ব্যক্তি যদি বাবা মা হারা কোন সন্তান এতিমের দায়িত্ব নেয়, তার খাবারে অংশগ্রহণ করায়, তার পানিতে অংশগ্রহণ করায়, কোন ব্যক্তি বাবা মা হারা এতিমকে তার খাবারে তার পানিতে যদি অংশগ্রহণ করায় বালেগ হওয়ার আগ পর্যন্ত, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইনি লাহা, আমার কাছে এক অসহায় নারী আসছে তার 2 মেয়েকে নিয়ে। যেই 2 মেয়ে এতিম, বাবা নাই, বাবা হারা 2 মেয়েকে নিয়ে আমার কাছে এক অসহায় নারী আসছে। আসার পর ফাতামতুহা সালাসা তামারাত, আমি তাকে 3টা খেজুর দিলাম। কয়টা? 3টা খেজুর। 3টা দেওয়ার পর ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামারা, আমি তাকে 3 খেজুর দিলাম। দেওয়ার পর তিনি কি করলেন? এই খেজুর থেকে এক একটা খেজুর মেয়েদের 2 জনকে দিলেন। তাহলে 3 খেজুর মেয়ে 2টারে দিলে থাকে কয়টা? একটা। মেয়ে 2 জন খেজুর খাইছে। ওয়া রাফাআত তামরাতান ইলা ফিহা, মা খেজুরটা মুখে নিছে, মা খেজুরটা মুখে নিছে। ফাস্তাতামাতহা ইবনাতাহা, মুখে নেওয়ার পর মেয়ে 2টা কয় আম্মা খেজুর দাও। মা খেজুরটা মুখে নেওয়ার পর মেয়ে 2টা কয় আম্মা খেজুর দাও। মেয়ে 2 জন কিন্তু 2টা খেজুর খাইছে। তো মা যখন 3য় খেজুরটা মুখে নিছে কয় আম্মা খেজুর দাও। আম্মা জান কয় আমি তাকায়া দেখলাম,
ফাশাক্কাতিত তামরাতাল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা বাইনা ইবনাতাইহা, যেই খেজুরটা তিনি খাইতে চাইলেন এই খেজুরটা দুই ভাগ করে দুই মেয়েরে দিয়ে দিছে। এই বিষয়টা আমার কাছে আশ্চর্য লাগলো। আম্মাজান বলেন ফাআজাবানি শা'নুহা, তার এই কাজটা আমার কাছে আশ্চর্য লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে ব্যাপারটা জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ব্যাপার, এই নারীর কাজ আমাকে আশ্চর্যান্বিত করেছে। নবীজি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আও আ'তাকাহা বিহা মিনান নার। নবীজি বললেন, এই দুই মেয়ের কারণে এই মার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। দুটো এতিম মেয়ে, মা লালন পালন করার কারণে এই মায়ের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এতিম লালন পালনের দ্বিতীয় ফজিলত, নবীজির কাছে জান্নাতে থাকতে পারবেন যারা এতিম লালন পালন করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। নবী বলেন, আমি আর এতিমের অভিভাবক লালন পালনকারী জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। হাকাযা পাশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি মধ্যমা আর তর্জনী আঙ্গুল এইভাবে দেখায় দিলেন যে আমি আর এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব। তাহলে এতিমের অভিভাবক, এটা যদি আপনি নিজের এতিম সন্তানকে পালেন কোন নারী, অথবা অন্য কারো এতিমকে পালেন, তাও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইন ফিল জান্নাহ। এতিমের অভিভাবক চাই এটা নিজের এতিম সন্তান হোক অথবা অন্য কারো এতিম পালন করুক, আমি এবং ওই এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব। তাহলে এতিমের অভিভাবক চাই এই এতিম অন্য কারো এতিম সন্তান হোক অথবা আপনি, অনেকে আছেন না এতিম সন্তান পালে, নিয়ে এসে পালে, তার জন্য এই পুরস্কার। 3 নাম্বার, এতিম লালন পালন করলে ঘরে বরকত হয়, রিজিক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবগুনিদ দুআফা, দুর্বল যারা আছে, এতিম মিসকিন যারা আছে তাদেরকে খুঁজে আমার কাছে নিয়ে আইসো। ফাইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের মাঝে যারা অসহায় দুর্বল এতিম আছে, তোমাদের ঘরে ওই এতিম দুর্বল অসহায়দের কারণে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে এতিম লালন পালন করা এটা অনেক বড় ফজিলতের কাজ। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে লালন পালনের ব্যাপারে আরেকটা গুরুত্ব দিয়েছেন যে এতিমের সম্পদ এটা লুণ্ঠন না করা। আবু যর গিফারিকে নবীজি বললেন, আবু যর ইন্নী আরাকা দাঈফা, আমি দেখি তুমি দুর্বল। আবু যর গিফারিকে বললেন, ফালা তাওয়াল্লায়ান্না মালা ইয়াতীমিন, এতিমের সম্পদ কখনো এদিক সেদিক করবা না, এতিমের সম্পদ সঠিকভাবে লালন পালন করবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এতিমের সম্পদ এটা সঠিকভাবে সংরক্ষণ করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ তাদেরকে দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, পবিত্রের সাথে অপবিত্রের সংমিশ্রণ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিলাইবা না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা গুরুতর অপরাধ, এটা ভয়ঙ্কর অপরাধ। তাই এতিমের সম্পদ এটা রক্ষা করার চেষ্টা করেন, কলমের খোঁচায় এই সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন।